হ্যালো শিক্ষার্থীরা, আশা করি ভালো আছে। ক্লাস 6 ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা প্রশ্ন নিয়ে আমরা এসে গেছি এবং এই প্রশ্ন নমুনা অনুসারে আশা করি তোমাদের এখান থেকে 100% কমন পড়বে। আর কমন পড়লে তোমাদের কাছে ভালো লাগবে এবং তোমরা পড়তে তোমাদের পড়ার আগ্রহ হবে। আমাদের এখানে 70 নম্বরের পরীক্ষা, সময় হলো 2 ঘন্টা 30 মিনিট। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ও সৃজনশীল প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, এখানে তোমাদের 10টি প্রশ্নের উত্তর করতে হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে 10টি প্রশ্ন, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। আর এখানে আছে আমাদের মোট 15টি। আর প্রত্যেকটি প্রশ্নের মান হলো তোমাদের 2 নম্বর করে। তোমরা আশা করি প্রত্যেকটি প্রশ্ন 2 থেকে 4 লাইনের ভিতরে শেষ করতে হবে। একেবারে এক কথাও হবে না, আবার তোমাদের একেবারে অনেক লম্বা সময় দিয়ে তোমাদের অন্য প্রশ্ন লেখার সময় নষ্ট করা যাবে না। তাহলে আমরা এখানে দেখতেছি আমাদের 15টি প্রশ্ন আছে, এখান থেকে আমাদের 10টি দিতে হবে। তারপরে আসো সৃজনশীল সরে যাচ্ছে, এখান থেকে আমাদের এই যে সৃজনশীল প্রশ্ন উত্তর, এখানে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। 5 10 50, এখানে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমাদের 50 নাম্বার করে। সৃজনশীল তোমরা ক্লাস 6, তোমরা হয়তো অনেকে মোটামুটি ভালো জানো, অনেকে হয়তো মোটামুটি জানো, অনেকের হয়তো ধারণা একটু কম, কিন্তু তাহলে তোমাদের সহজ হয়ে যাবে। তোমরা এখানে একটি প্রশ্ন আমি স্বাভাবিকভাবে তোমাদেরকে একটু আলোচনা করতে দিছি। নিচের প্রবাহ চিত্রটি লক্ষ্য করো। প্রশ্ন সমস্যা নির্বাচন, তারপরে এখান থেকে পরীক্ষণ ও পর্যবেক্ষণ, ফল প্রকাশ। তোমরা দেখতে পাচ্ছ এই দিক থেকে এদিকে চলে যাচ্ছে এবং লাস্টে ফল প্রকাশ এখানে কি বলছে। তারপর আমরা এর দ্বারা তোমরা কী জানলে, সেখানে প্রশ্নগুলো উদ্দীপকটি থেকে এখন আমরা প্রশ্নগুলো জানব। প্রথম প্রশ্ন আমাদের কতে আছে বিজ্ঞান কি, খতে আছে মৌলিক একক বলতে কি বুঝো, ঘতে আছে উদ্দীপকের প্রবাহ চিত্রটি সম্পূর্ণ করো, ঘ উদ্দীপকের প্রবাহ চিত্র অনুসারে কোন বিজ্ঞানীর পরীক্ষণ পদ্ধতির ধাপগুলো বিশ্লেষণ করো। এটা তোমরা জেনে গেছো স্বাভাবিকভাবে প্রশ্ন। তারপর আমাদের 2 নম্বরের ছোটোখাটো একটা অনুচ্ছেদ বা টপিক্স আছে। এই যে 3 নম্বর, এখানে একটু অনুচ্ছেদ আছে, এখান থেকে সহজ প্রশ্নগুলো যে জীববিজ্ঞান কি, তার পাইনাসকে নগ্নজীবী, এবার 4 নম্বর এইভাবে। তারপর আমরা অপর পিঠে চলে যাও। অপর পিঠে এই যে তোমরা দেখতে পাচ্ছ একটি চিত্রের মাধ্যমে এখানে আলোচনা করা হয়েছে। 5 নম্বরে একটি চিত্রের মাধ্যমে আলোচনা হয়েছে। তারপরে এই যে আমাদের 6 নম্বরে একটু অনুচ্ছেদ আছে। তারপরে এই যে 7 নম্বর নিচের বিক্রিয়াতে, অর্থাৎ সায়েন্স কেমিস্ট্রি, বিশেষ করে তোমাদের এই জিনিসগুলো একটু ভালোভাবে জানতে হবে। প্রতীকগুলো সম্পর্কে তোমাদের ভালোভাবে একটা ধারণা নিতে হবে। তার 8 নম্বরও আমরা দেখতে পাচ্ছি একটা চিত্রের মাধ্যমে তোমাদেরকে কিছু নির্দেশ করা হচ্ছে। এখানে প্রশ্নগুলোর উত্তর তোমরা আশা করি চিত্র দেখে সহজভাবে উত্তর লিখতে পারবে। চিত্রের জন্য তোমাদের সহজ অনুচ্ছেদ আছে। অনেকের কাছে চিত্র খুব পছন্দনীয়, কারণ অনেকে চিত্রের মাধ্যমে সহজভাবে উদ্দীপকের প্রশ্নগুলো আয়ত্ত করতে পারে। আজকে আর লম্বা কথা না বাড়িয়ে আমরা এখানে শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা তোমরা ভিডিওগুলো অনেক সুন্দরভাবে আস্তে আস্তে দেখে নিবা। আল্লাহ হাফেজ।